আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে 100% সিকিউর রাখা যায় সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন শুরু করি। এখানে দেখেন আমার একটি ওয়েবসাইট যেটি ওয়ার্ডপ্রেসে করা। আমরা এটাকে চলুন চেক করি সিএমএস ডিটেক্টর দিয়ে। দেখেন সিএমএস ওয়ার্ডপ্রেস 6.6.2। ওকে, এখন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে সিকিউর করার আগে আমি প্রথমে একটি ডক অনুসরণ করব। তো চলুন ডকটি দেখি। ডকটি হচ্ছে এটা। এখানে আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং স্টেপ 5 পর্যন্ত অনুসরণ করব। ওকে, তো স্টেপ 1 এর প্রথম কাজ হচ্ছে আপডেট অল থিম প্লাগইন অ্যান্ড ইউজ ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন। আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে সমস্ত থিম প্লাগইন আপডেট রাখা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো চলুন আমরা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যাই। আমরা সবাই জানি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমাদের ওয়েবসাইটের শেষে স্ল্যাশ দিয়ে লগ ইন প্রেস করলেই আমাদের লগ ইন চলে আসে এবং এখানে আমরা এখন লগ ইন করবো। অ্যাডমিন পাসওয়ার্ড ওকে, লগ ইন কনফার্ম। আমরা যদি থিমের এখানে দেখি, আমার সমস্ত থিম আগে থেকে আপডেট করা এবং আমার সমস্ত প্লাগইন আগে থেকে আপডেট করা এবং আমি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন ইউজ করতেছি। আমরা যদি আপডেটের এখানে যাই, দেখেন এখানে বলতেছে যে কারেন্ট ভার্সন 6.6.2। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই ডাউকে চলে যাই। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের স্টেপে ফার্স্ট স্টেপের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডোন্ট ইউজ এনি নাল অর ওল্ড ভার্সন থিম অ্যান্ড প্লাগইন। আচ্ছা, আমরা অনেকেই পেইড প্লাগইন অর পেইড থিম ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা আসলে আমাদের প্লাগইনের অথবা থিমের লাইসেন্স থাকে না, আমরা নাল অথবা ওল্ড থিম বা প্লাগইন ব্যবহার করি। সেই সমস্ত থিম এবং প্লাগইন ব্যবহার করা থেকে আমাদের দূরে থাকতে হবে। আচ্ছা, এরপর আমাদের স্টেপ নাম্বার 2তে হচ্ছে আমরা ওয়েবসাইটের হেডারটাকে সিকিউর করব। তো চলুন আমরা কিভাবে সিকিউর করব সেটা দেখার আগে আমরা ওয়েবসাইটে একটি প্লাগইন ইনস্টল করব। সেটা হচ্ছে হেডার সিকিউরিটি। এটা আমরা মনে রাখি, এটা জাস্ট ইনস্টল করলেই আমাদের ওয়েবসাইটের হেডারটা সিকিউর হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখব আমাদের ওয়েবসাইটটা হেডারটা সিকিউর কিনা। আমরা এই লিঙ্কটাকে কপি করব, দেন আমরা একটি সাইটে আসব, সেটা হচ্ছে securityheaders.com। এখানে আসছে এন্টার অ্যাড্রেস হেয়ার। আমরা আমাদের সাইটের লিঙ্কটা দিব অ্যান্ড স্ক্যান করব। স্ক্যান করার পর দেখেন আমাকে এখানে রেড মার্ক শো করতেছে এবং আমার গ্রেড আছে F। এখন আমার হেডারে কিছু প্রবলেম বা ভালনারেবিলিটি বা দুর্বলতা আছে দেখেই আমাকে F গ্রেড বা এই রেড মার্কটি দেখাচ্ছে। এটাকে আমরা সমাধান করার জন্য আমাদের কি বলা আছে এখানে যে আমরা একটি প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটি হচ্ছে হেডার সিকিউরিটি। আমরা এখান থেকে কপি করব, নেমটাকে কপি করব, আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন থেকে এখানে আমরা সার্চ করব হেডার সিকিউরিটি। দেখেন এই যে এটা লোগোটা মনে রাখেন, হেডার সিকিউরিটি অ্যাডভান্স
অ্যান্ড HSTSWP জাস্ট ইনস্টল করব। অ্যাক্টিভেট করব। পেজটাকে একটা রিফ্রেশ দেব এবং এখানে এসে আমরা আরেকবার স্ক্যান করে দেখব যে আমাদের এটা F থেকে A গ্রেডে আসে কিনা বা গ্রিন মার্ক হয় কিনা। দেখেন আমার এটা কমপ্লিট এবং আমার হেডার্সে কোনো প্রবলেম নেই, আমার মার্ক হচ্ছে A+। ওকে, আমাদের ডকের স্টেপ 2 কমপ্লিট। এখন আমাদের স্টেপ 3। স্টেপ 3তে আমরা স্টেপ বাই স্টেপ কিছু কোড ইনজেক্ট করব যাতে আমাদের ওয়েবসাইটটি আরও বেশি স্ট্রং হয়। তো এখানে বলা আছে নিড টু ইনজেক্ট সাম কোড ইন .htaccess। এখন .htaccess-এ আমাদের কিছু কোড ইনজেক্ট করতে হবে। এখন .htaccess-টি কোথায় থাকে? অবশ্যই এটা থাকে হচ্ছে ওয়েবসাইটের কোর ফাইলে। ওয়েবসাইটের কোর ফাইলে যাওয়ার জন্য আমাদের অবশ্যই cPanel-এর অ্যাক্সেস লাগবে। তো cPanel-এ আমরা কীভাবে যাব? এখানে দেখেন cPanel-এ যাওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের শেষে লিখব clone 2083, এন্টার প্রেস করব। সাথে সাথে আমাদের ওই ওয়েবসাইটের cPanel-এর লগইন ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আমরা আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা cPanel-এ অ্যাক্সেস করব। ওকে, cPanel-এ অ্যাক্সেস করার আগে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখান থেকে এই পেজে নিয়ে রাখি। ওকে, তো আমাদের এখানে বলা আছে যে নিড টু ইনজেক্ট সাম কোড ইন htaccess। htaccess-এ আমরা কিছু কোড ইনজেক্ট করব। আমরা প্রথমে যাব হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে আসার পর আমরা যাব public_html। এখানে আসার পর আমরা htaccess ফাইলটা খুঁজব। আচ্ছা, .htaccess। ওকে, অনেক সময় cPanel-এ .htaccess ফাইলটি হাইড করা থাকে। এটাকে শো করার জন্য আমরা এই যে সিম্পলি সেটিং আসব, সেটিং থেকে শো হিডেন ফাইল এটাকে টিকমার্ক করে সেভ করে দেব। তাহলে দেখেন আমাদের .htaccess ফাইলটি শো করতেছে। এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে এডিট করব। এডিট করার পর এই যে এখানে আমরা স্টেপ বাই স্টেপ কোড ইনজেক্ট করব। জাস্ট কোড ইনজেক্ট করলেই হবে। আমাদের প্রথম কোডটা হচ্ছে আমাদের .htaccess ফাইলে যাতে কেউ অ্যাটাক না করতে পারে তার জন্য নিচের কোডগুলো বসাবো। এই যে কোডটা, এটাকে জাস্ট এখান থেকে আমরা জাস্ট কপি করব। কপি অ্যান্ড আমরা htaccess আসবো। আসার পর Ctrl+V দিয়ে পেস্ট করব এবং সেভ চেঞ্জেস করব। এখন তো আমাদের এই কোডটা বসানো কমপ্লিট, তাই না? আমরা আমাদের সাইটে একবার লোড দিয়ে দেখব যে সাইটে কোনো প্রকার ক্র্যাশ হয়েছে কিনা। না, সাইটে কোনো প্রবলেম হয়নি। ওকে, এরপর হচ্ছে আমাদের পরবর্তী কোড, সেটা হচ্ছে এই যে এটা কি বলা আছে যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে wp-config.php ফাইলে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন স্টোর করা থাকে, তাই না? কি থাকে সেখানে অবশ্যই ডাটাবেস, পাসওয়ার্ড ইত্যাদি থাকে, তাই না? চলো আমরা দেখি আমাদের এই যে wp-config.php এটাকে যদি আমরা এডিট করি, দেখেন এই ফাইলে আমাদের ডাটাবেজের নেম, ডাটাবেজের পাসওয়ার্ড এবং লোকাল হোস্ট সম্পূর্ণ ইনফরমেশন তথ্য দেওয়া আছে। এই ফাইলটাকে যদি আমরা সিকিউর করতে চাই তাহলে আমাদের একটি কোড বসাতে হবে। কোডটা আমরা এখানে বসাবো না, htaccess-এর মধ্যেই বসাবো।
কোডটা হচ্ছে এই যে এটা সেম। এখান থেকে আমরা এটা কপি করব, কপি অ্যান্ড STXS এর মধ্যে গিয়ে আমরা এখানে বসালেই হয়। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে আমরা জাস্ট বসিয়ে দেব, সেভ চেঞ্জেস এবং রিফ্রেশ, নো ক্র্যাশ। ওকে, এরপর হচ্ছে আমাদের থার্ড কোড বসানোর স্টেপ, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডিরেক্টরি ইন্ডেক্সিং যদি অফ করা না থাকে, যে কেউ আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ফাইল, থিম, প্লাগইন, ইনফরমেশন জেনে যাবে। তাই নিচের কোডগুলো বসাবো। আচ্ছা, তার ডিরেক্টরি ব্রাউজিংকে ব্লক করার জন্য আমরা এই কোডটা বসাবো। সেটা হচ্ছে এখান থেকে এটা কপি করব, কপি, দেন STXS এ এখানে আসবো, কন্ট্রোল ভি, সেভ চেঞ্জেস এবং রিফ্রেশ। আমাদের সাইটে কোনো ক্র্যাশ নেই। যদি কোনো কোড বসানোর পর আমাদের সাইটে কোনো প্রকার ক্র্যাশ করে, তাহলে আমরা সেই লেটেস্ট কোডটি ডিলিট করে দেব বা ফেলে দেব। ওকে ওকে, এরপর হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ কোডের, সেটা হচ্ছে XML RPC ডিসেবল করা না থাকলে বিভিন্ন ধরনের SQL ইনজেকশন এবং কুকি হাইজ্যাকিং হতে পারে। সেটাকে আমরা ডিনাই করার জন্য বা ডিসেবল করার জন্য আমরা এই কোডটিকে বসাবো। এখান থেকে আমরা কপি করব, কপি, দেন আমরা STXS এর মধ্যে এটাকে কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দেব, সেভ চেঞ্জেস এবং রিফ্রেশ, নো ক্র্যাশ। ওকে, এরপর হচ্ছে 5 নাম্বার এটা, যে বিভিন্ন স্ক্যানার আমাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে ভালনারেবিলিটি বা দুর্বলতা যাতে বের করতে না পারে, তাই ওয়েবসাইটের স্ক্যানিং ডিসেবল করার জন্য নিচের কোডগুলো ব্যবহার করতে হবে বা বসাবো। সেটা হচ্ছে আমরা এইখান থেকে এটা সম্পূর্ণ কপি করব অ্যান্ড STXS এর মধ্যে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, সেভ চেঞ্জেস এবং আমাদের এটাকে রিফ্রেশ করি এবং আমাদের সাইট আগের মতোই আছে, কোনো প্রকার ত্রুটি নেই বা ক্র্যাশ নেই। ওকে, এরপর 6 নাম্বারটা, এটা হচ্ছে অনেক সময় আমাদের নির্দিষ্ট কোনো ফাইলের অ্যাক্সেস বন্ধ করার জন্য নিচের কোডগুলো ব্যবহার করতে হয়, যাতে আমাদের ওই নির্দিষ্ট ফাইলে কেউ অ্যাক্সেস করতে না পারে। তো এটাকে সম্পূর্ণ কী হবে, ডিনাই করে দেবে। এটাকে আমরা করার জন্য আমরা এই কোডটাকে বসাবো। এটাকে সিম্পলি এখান থেকে কপি করব, কপি, দেন এখানে এসে STXS এর মধ্যে কন্ট্রোল ভি, সেভ চেঞ্জেস অ্যান্ড সাইট রিফ্রেশ, নো ক্র্যাশ। ওকে, তো আমাদের স্টেপ নাম্বার 3 কমপ্লিট। এতটুকুই ছিল হলো আমাদের STXS এর মধ্যে কাজ। আমরা এখন STXS-কে ক্লোজ করে দেব। ওকে, আমরা আমাদের ডকে চলে যাই। আমাদের স্টেপ 3 কমপ্লিট, আমরা স্টেপ 4-এ যাব। স্টেপ 4 হচ্ছে গো টু সি প্যানেল, পাবলিক আন্ডারস্কোর HTML, WP কন্টেন্ট, ক্রিয়েট এ নিউ ফাইল, নিউ ফাইল লাইক .stxs অ্যান্ড ইনজেক্ট কোড। আচ্ছা, আমরা পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে যাব, তারপর যাব হচ্ছে WP কন্টেন্টের মধ্যে আমরা একটি STXS ফাইল তৈরি করব এবং তার মধ্যে এই কোডগুলো এই কোডটা আমরা বসাবো। তো আমরা এখানে আসলাম, আমরা কিন্তু পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে আছি। এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে WP কন্টেন্ট। ওকে, এই যে WP কন্টেন্ট এডিট করব, ওপেন করব। এখান থেকে আমরা এই যে ফাইল, নিউ ফাইল, এখানে আমরা হচ্ছে STXS, এই যে STXS লিখে ক্রিয়েট এ নিউ ফাইল দিব। আমাদের ফাইল ক্রিয়েট কমপ্লিট। এখান থেকে আমরা এটাকে মাউসের রাইট ক্লিক করে এডিট করব। এডিট করার পর আমরা এই যে এই কোডটা বসাবো,
সেটা হচ্ছে WP content access deny, order deny, allow deny from all file like XML, CSS, JPG, PNG, GIF, JS এই সমস্ত ফাইল যাতে কেউ অ্যাক্সেস না নিতে পারে, এই জন্য আমরা এই কোডটাকে বসাবো। কপি অ্যান্ড এখান থেকে এসে আমরা Ctrl V, সেভ চেঞ্জেস, সেভ করার পর এটা ক্লোজ। এখন সাইট রিফ্রেশ, নো ক্র্যাশ। ওকে, আমাদের এটা গেল। এরপর হচ্ছে আপলোড ক্রিয়েট নিউ ফাইল লাইক .htaccess এবং এই কোডটাকে ইনজেক্ট করব। আমরা আপলোডের মধ্যে আরেকটি .htaccess ফাইল ক্রিয়েট করব। আপলোডের মধ্যে এই যে আপলোড, ওপেন করলাম, ফাইলে নিউ ফাইল .htaccess, ক্রিয়েট নিউ, এডিট। আসার পর আমরা এখান থেকে এই যে এই কোডটা লাস্ট আমাদের কোড, কপি অ্যান্ড পেস্ট, সেভ চেঞ্জেস, ক্লোজ, সাইট রিফ্রেশ, নো ক্র্যাশ। আমাদের cPanel-এর কাজ শেষ। এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিই। ওকে, তো হচ্ছে আমাদের স্টেপ 4 শেষ। এই পর্যন্ত আমাদের সমস্ত কোড বসানো শেষ। এখন হচ্ছে লাস্ট স্টেপ, স্টেপ 5। আমরা এখানে একটি প্লাগইন ইনস্টল করব, ফ্রি প্লাগইন, সেটা হচ্ছে অল ইন ওয়ান WP সিকিউরিটি, এবং এটাকে ইনস্টল করব, অ্যাক্টিভ করব এবং স্টেপ বাই স্টেপ এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমরা অ্যাড নিউ প্লাগইন, WP সিকিউরিটি লিখে সার্চ করি যে আসে কিনা। অল ইন ওয়ান WP, হ্যাঁ যে এটা দেখেন, এই যে এটা অল ইন ওয়ান সিকিউরিটি, সংক্ষেপে AIOS সিকিউরিটি অ্যান্ড ফায়ারওয়েল, এটাকে আমি ইনস্টল করব। লোগোটাকে মনে রাখুন, 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলার, এবং লাস্ট আপডেট হয়েছে এটা 8 আওয়ার আগে, মানে 8 ঘন্টা আগে এটাকে আপডেট হয়েছে, এবং এটা কম্প্যাটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, মানে এটা আমার ওয়ার্ডপ্রেস ভার্সনের সাথে এটা অ্যাডজাস্টেড। আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। এখন এই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করার পর আমরা সিম্পলি এটার এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে WP সিকিউরিটি থেকে সেটিং থেকে আমরা প্রথমে যাব WP ভার্সন ইনফোতে আসার পর এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের মেটা নেম, জেনারেটর, কন্টেন্ট, ওয়ার্ডপ্রেস 3.5.1। আমাদের ওয়েবসাইটের মেটা জেনারেটর সম্পর্কে যাতে কেউ না জানে, এই জন্য আমরা এটাকে হাইড করব। আর এটা করার আগে আমরা একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসার পর দেখেন আমরা যদি এই প্লাগইনটাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি আমাদের স্কোর দেখাবে। এখন দেখেন আমার ওয়েবসাইটের স্কোর হচ্ছে 10। আমরা যখন এটা সেটিং স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব তখন এই স্কোরটা বাড়বে। এবং এখানে যে একটা পাইচার্ট আছে, এই পাইচার্ট কিন্তু এখনও ব্ল্যাঙ্ক। আমরা যখন এটা কমপ্লিট করব তখন পাইচার্টে বিভিন্ন ফিচার দেখাবে। তো স্টেপ বাই স্টেপ করার জন্য আমরা প্রথমে যাব সেটিং থেকে আমরা যাব হচ্ছে WP ভার্সন ইনফো। এটাকে যদি আমরা হাইড করে দিই তাহলে আমরা এখানে বেসিক 5 নম্বর পাবো। এটাকে আমরা এনেবল অ্যান্ড সেভ চেঞ্জেস, দেখেন এখানে আমাদের 5 নাম্বার কমপ্লিট। ওকে, এরপর যাবো হচ্ছে আমরা ইউজার সিকিউরিটি আসার পর আমরা এখানে নিউ অ্যাডমিন ইউজার। ওকে, আমরা কি করব এখান থেকে এডিট। আচ্ছা, ইউর সাইট কারেন্টলি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট হুইচ ইজ ইউর নেম অ্যাডমিন। ওকে, এটা মানে এটা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটের
যদি আমরা লগ ইন করি, আচ্ছা আমরা অন্য একটি সাইট থেকে দেখাই। কপি, এখানে এসে আমি অন্য একটি অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে আসার পর যদি এটাকে লগ ইন করি, এখানে দেখেন আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। তো আমরা তো কেউ অ্যাডমিন রাখবো না, তাই না? আমরা অবশ্যই এখানে একটা স্ট্রং ইউজার নেম দেবো এবং স্ট্রং পাসওয়ার্ড দেবো। তো আমার এটা যেহেতু অ্যাডমিন দেওয়া, আমি এটা প্র্যাকটিস পারপাসে অ্যাডমিন রেখেছি, সেজন্য আমাকে এখানে এটা দেখাচ্ছে। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমার এখানে স্কোর বাড়বে। তো আমরা চলুন এটাকে চেঞ্জ করব, যে চেঞ্জ ইউজার নেম। আমরা ইউজার নেম দিব হচ্ছে আমার নাম মাহিত মুন্না, চেঞ্জ ইউজার নেম। ওকে, এখন দেখেন আমরা যখন ইউজার নেমটা চেঞ্জ করেছি, সাথে সাথে তারা আমাকে লগ আউট করে দিয়েছে। দেখেন লগ আউট করে দিয়েছে কেন? কারণ আমার আগে ইউজার নেম ছিল অ্যাডমিন। আমি যদি অ্যাডমিন দিয়ে ট্রাই করি, অ্যাডমিন এবং আমার পাসওয়ার্ডটাকে শো করে রাখি, আমি ওটা বললাম মুন্না 24 লগ ইন। দেখেন আমাকে লগ ইন করতে দিচ্ছে না, কারণ আমার এখান থেকে আমার ইউজারটাকে আমি চেঞ্জ করে অ্যাডমিন থেকে মাহিত মুন্না করে দিয়েছি। তো আমার ইউজার নেম হচ্ছে মাহিত মুন্না, এটা যদি এখানে আমি ট্রাই করি এবং পাসওয়ার্ড মুন্না 24 লগ ইন, দেখেন লগ ইন কমপ্লিট। ওকে, এটাকে ডিলিট করে দিই অ্যান্ড এটা গেল। এরপর হচ্ছে আমরা আবার এখানে আসব। এখানে আসার পর আমরা যাবো হচ্ছে ইউজার সিকিউরিটি, আবার যাই। এখানে দেখি আমার আর কিছু আছে কি না। দেখেন এখানে কিন্তু আমি 15 মার্কস অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, 15-র মধ্যে 15, এবং আমার ইউজার নেম হচ্ছে যে মাহিত মুন্না শো করতেছে এখানে। এরপর নিচে দেখি কি আছে, প্রিভেন্ট ইউজার এনরমেশন, আমরা এটাকে এনেবল করে দিলাম, সেভ চেঞ্জেস করে দিই। দেখেন আমি আরও 5 মার্ক পেয়ে গেলাম। ওকে, এরপর যাবো হচ্ছে আমি ডাটাবেস সিকিউরিটি, এখানে আসব। এখানে আসার পর আচ্ছা আমাকে একটা পপ আপ দেখাচ্ছে যে সেট আপ করতে বলতেছে, এটাকে আমি এটাকে সেট আপ নাও দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে ডাটাবেজের টেবিল প্রিফিক্সটাকে চেঞ্জ করতে। তো এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে এখানে আমি 10 আউট অফ 10 পাবো। এটাকে আমি অবশ্যই চেঞ্জ করব। এবং একটা কথা বলে রাখি, এখানে দেখেন রেড মার্ক দেখাচ্ছে। আপনারা আপনাদের ওয়েবসাইটে সিকিউর করার জন্য অবশ্যই ডাটাবেস এবং ফাইলের ব্যাকআপ নিয়ে নেবেন। আমার যেহেতু অটোমেটিক্যালি আগে থেকে আমি ব্যাকআপ নিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমি এখানে এটা দেখানোর জন্য আমার কোনো প্রবলেম নেই। তো এখানে আমি এটাকে ক্লিক করব এবং চেঞ্জ ডাটাবেস প্রিফিক্স এখানে ক্লিক করব। আমরা যেটা আবার দেখি এটাকে, হ্যাঁ চেঞ্জ ডাটাবেস প্রিফিক্স, দেখেন আমার এটা চেঞ্জ এবং আমার 10 অফ 10 আমি মার্ক পেয়ে গেছি। হ্যাঁ, ওকে। এরপর আমরা যাব হচ্ছে ফাইল সিকিউরিটিতে। ফাইল সিকিউরিটিতে এখানে আচ্ছা এখানে এলিমেন্টরের পপ আপ দেখাচ্ছে বারবার আমাকে, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখেন আমার এগুলো কিন্তু অটোমেটিক্যালি গ্রিন, যেটা ইয়েলো থাকবে সেটাকে জাস্ট আমি সেট রিকমেন্ডেশন পারমিশন দিয়ে দিব। যদি আমরা এটি দিয়ে দিই তাহলে এখানে এই 20 আউট অফ 20 মানে 20 মার্ক পেয়ে যাবো এখানে। হ্যাঁ, এটাকে আমরা সেট রিকমেন্ড দিয়ে দিব, এখানে কমপ্লিট। ওকে, এরপর যাব হচ্ছে আমরা ফায়ারওয়ালে আসার পর আমরা এখান থেকে কমপ্লিটলি ব্লক অ্যাক্সেস টু XMLRPC, এটাকে যাতে কেউ অ্যাক্সেস না নিতে পারে আমি এটাকে টিক দিয়ে দিব, এবং ফাংশনালে যাতে কেউ অ্যাক্সেস না নিতে পারে XMLRPC-তে সেটাও আমরা এখান থেকে টিক দিয়ে দিব, এবং সেভ পিএইচপি
ফায়ারওয়াল সেভ চেঞ্জেস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে ব্রুট ফোর্স। ব্রুট ফোর্সে আসার পর আমরা এখানে আমরা এটাকে এনেবল করব। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় দেখাচ্ছি, খুব মজার বিষয়। সেটা হচ্ছে আমি অন্য একটি সাইটে আসি, এখানে আই এম ওয়েবমার্ট এখানে লিখলাম, লেখার পর আমি আমার সাইটে আসলাম। এখন আমরা অনেকেই জানি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন প্যানেলের ড্যাশবোর্ড পাওয়ার জন্য আমরা /login দিলেই ওয়েবসাইটের এই ড্যাশবোর্ডটা চলে আসবে, এবং হ্যাকাররা কিন্তু কন্টিনিউয়াস এখানে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে ব্রুট ফোর্স অ্যাটাকের বাট চেষ্টা করবে। এখন হ্যাকাররা যাতে আমার এই ড্যাশবোর্ড খুঁজেই না পায়, এই জন্য আমরা এখানে আমাদের একটা পছন্দের কোড দিয়ে দিব। আমাদের আবার দেখি এখানে .com/login, ঠিক আছে, এটা কিন্তু আসতেছে। তো আমরা যদি এখানে একটা কোড দিয়ে দিই, কোডটা ধরেন আমার প্রিয় একটি কোড কফি, যে imwebmart.com/coffee। এখন কপিটা তো শুধু আমি জানি, এটা তো আর অন্য কেউ জানে না, তাই না? এটাকে আমি কফি দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম, যাতে হ্যাকাররা লগ ইন অ্যাডমিন প্যানেল না পায়। আমরা যদি এখানে গিয়ে এখন রিফ্রেশ করি, দেখেন পাবে না। আমি আরেকবার দেখাই, imwebmart.com, আমার সাইটে আসলাম, এখানে এটাকে /login দিলাম, আসবে না, দেখেন নট ফাউন্ড। তাহলে কি দিলে আসবে সেটা শুধু আমিই জানি, আর তো কেউ জানে না, তাই না? সেটা হচ্ছে কফি, COFFE। এন্টার প্রেস করলাম। আচ্ছা, কফি বানানটা ভুল হয়েছে, কফি COFFE, কফি, দেখেন চলে আসছে। সো এটা হচ্ছে একটা বিষয়। তো এটা কমপ্লিট করলাম, আমরা 10-এ 10 পেয়ে গেলাম। ওকে, এরপর হচ্ছে স্প্যাম প্রিভেন্টেশন, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এগুলো টিক মার্ক দিয়ে দেব, দিস মার্ক অ্যাজ স্প্যাম, এটাকে 10 days রাখবো, দেন সেভ চেঞ্জেস গেল। এরপর হচ্ছে স্ক্যানার, যে আমাদের ওয়েবসাইটে স্ক্যানিং করবে, আমরা এটাকে অন রাখবো। স্ক্যানিং ইন্টারভাল, যে প্রতি ঘন্টায় বা প্রতি দিন একবার করে স্ক্যানিং করবে, এবং এটাকে টিকমার্ক দিয়ে দেব। এবং আমি বলে দেব যাতে আমার ওয়েবসাইটে কোনো প্রকার স্প্যাম মেল আসলে আমাকে আমার ইমেলের মাধ্যমে এখান থেকে নোটিফিকেশন আসে। আমি আমার ইমেলটা দিয়ে দিব, সেটা হচ্ছে MAHID মাহিদ MUNNA25@gmail.com। সেভ চেঞ্জেস ডান। দেখেন আউট অফ 20 আমি 20 মার্ক পেয়ে গেলাম। ওকে, এবার টুলসে যাব। টুলসের এখানে কাজ নেই। আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, আমাদের মার্ক দেখি, দেখেন 115, আর এখানে কিছু ফিচার দেখাচ্ছে, আমাকে 115 মার্ক দেখাচ্ছে। আমরা এটাকে আরও বাড়ানোর ট্রাই করব। চলুন দেখি। এখানে এই যে লগ ইন লক আউট, এটাকে আমরা অন করব। অন করার পর এই ফিচারটাকে যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমরা 20 মার্ক পাবো। আমরা প্রথমে এটাকে এনেবল করব। এরপর কথাটা মানে হচ্ছে, যদি কেউ আমার ওয়েবসাইটে 5 বার লগ ইন করে ট্রাই করে, তাহলে তাকে 60 মিনিটের জন্য লক আউট করে দেব। 60 মিনিট পর সে যদি আবার 5 বার ট্রাই করে, তাহলে তাকে 120 মিনিট মানে 2 ঘন্টার জন্য লক আউট করে দেব। সেভ চেঞ্জেস, এটাও ক্লিক করে দেব, দেন এটাও ক্লিক। আর এখানে আমি আমার মেল দিয়ে দেবো, যাতে কেউ অ্যাটাক করে এবং তার মেল আমাকে মেল আসে এখান থেকে আর কি, মাহিদ মুন্না 25@gmail.com। এটাকেও ক্লিক করে দেব, দেন সেভ চেঞ্জেস। আচ্ছা, দেখেন আমি 20-র মধ্যে 20 পেয়ে গেলাম। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে র্যান্ডমলি যদি কেউ আমার ওয়েবসাইটে বিভিন্ন আইপি দিয়ে ট্রাই করে, ধরেন এটাকে আমি ওপেন করলাম,
যে আমি জানি যে এরকম একটা আইপি থেকে আমাকে বারবার অ্যাটাক করতেছে যে 1.0.1.0 সামথিং এরকম থাকে না আইপি অ্যাড্রেসের নাম। ওই আইপিটাকে আপনারা সিম্পলি কপি করবেন, কপি করার পর এখানে এসে Ctrl+V দিবেন, দেন আরও একটা আইপি ওইটাকে আপনি ডিটেক্ট করলেন, সেম আরও একটা আইপি ওইটাকে আমরা ডিটেক্ট করলেন, এরকম র্যান্ডমলি আইপিগুলো এখানে বসে আপনারা সেভ চেঞ্জেস করলে ওই আইপিটা কী হয়ে যাবে, আপনারা স্প্যামে চলে যাবে, হ্যাঁ, তো ব্লক হয়ে যাবে। এটাকে আমরা জাস্ট ডিলিট করে এটাকে অন রাখবো, জাস্ট সেভ চেঞ্জেস। দেখুন আউট অফ 15। ওকে, আমাদের আবার ড্যাশবোর্ডে যাই, আমাদের মার্ক কত আসলো 115, সরি 150। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বেসিক ফায়ারওয়েল এটাকে ওপেন করব। ওপেন করার পর আচ্ছা এনেবল করব, ম্যাক্সিমাম ফাইল সাইজ 100 থাকুক, এটাকেও এনেবল করব, এটাকেও এনেবল, এটাও এনেবল অ্যান্ড সেভ চেঞ্জেস। আমরা যদি আবার ড্যাশবোর্ডে যাই তাহলে দেখেন আমাদের মার্ক উঠলো হলো 190। আমরা যদি নিচে আসে এখান থেকে আর কি কি সেটিং বাকি আছে, লক আইপি অ্যাড্রেস, এখানে কোনো ফিচার, পার্মানেন্ট ব্লক লিস্ট, অডিট লক, ডিবাগ লক, প্রিমিয়াম। আচ্ছা, আমরা ব্রুট ফোর্সে যাই, এখান থেকে দেখি কুকি বেস, এখান থেকে এগুলো আমরা যাতে লক করে দেবো, যাতে এটাকে আমরা ওপেন, ওকে ওকে, choose a secret word consisting of alphanumeric character which you can use to access your special URL. You are highly encouraged to choose a word which will be difficult. না আচ্ছা, কারণ এটাকে আমরা যদি এখন পারফর্ম কুকি টেস্ট করি, সেভ, ওকে ওকে, কমপ্লিট। দেন ক্যাপচা সেটিং, আমরা যদি ক্যাপচা দিতে চাই, আমরা কি কোনো ক্যাপচা দিতে চাচ্ছি এখানে, সিম্পল ক্যাপচা, enable 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 save changes, login with whitelist, enable save changes, 404 detection, enable this if we want to lock out the selected IP address, save changes, honeypot, এটাকে আমরা এনেবল করে সেভ চেঞ্জেস করে দেব। এরপর যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে আবার যাই, দেখেন আমাদের স্কোর 345, মিনিমাম 200 বা 200 পর্যন্ত উঠলেই কিন্তু এনাফ, এবং আমাদের সব কিছু কমপ্লিট। আমরা যদি সাইটটাকে আবার লোড করি, আমাদের সাইটে কোনো ক্র্যাশ নেই। সাইটটাকে যদি আমরা চেক করি, ওয়েবসাইট pulse.com, এখানে এসে দেন এটার লিঙ্কটাকে কপি করব, কপি করার পর আমরা এন্টার ইউর সাইট ডোমেন, এখান থেকে কপি পেস্ট করে টেস্ট নাও দেব, আমাকে রেজাল্ট দেখাবে। দেখেন স্ট্যাটাস ওকে, এবং আমাদের হেডারটাকে আমরা আরেকবার চেক করব, স্ক্যান কমপ্লিট। ওকে, তো এভাবেই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে 100% সিকিউর রাখা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের কাছে পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।